খালি ডেট দেয়, ডেট দেয়, খালি ডেট ঘুরায়। আমরা কিন্তু আমরা টাকা পাইতেছি না। 2 মাসের বেতন আমরা রানিং পাবো। আগামী সপ্তাহে কইছিল 26 তারিখে দিব, না আগামী বুধবারে দিব আবার বেতন। প্রতি মাসে আঙ্গ ডেট দেয়, প্রতি মাসে আঙ্গ ঘুরায়। আমরা 3 মাস ধরে বেতন পাই না, সামনে ঈদ বোনাস পাবো, এগুলো কোনো খবর নেই। 3 মাস ধরে কোনো বেতনই দিতেছে না। আজকে বেতন চাইতেছি, তখন বাড়ি করে দিতে চাইতেছে, ঝাড়ি মারতেছে, খুব খারাপ ব্যবহার করতেছে, খুব গালিগালাজ করতেছে। আমাদের মাননীয় তারেক রহমানের কাছে আবেদন আমাদের, ঠিক আছে, আমাদের জন্য স্যার বেতন ঈদের আগে বেতন ক্লিয়ার করে দেয়। আমরা স্যার বিবাদ ছেড়ে চলে যাবো স্যার, ঠিক আছে। আমরা এই চাকরি করবো স্যার, ঠিক আছে। আমাদের ঠিক মতো বেতন, বোনাস, ঈদ বোনাস এবং কি আমরা নাইট বিল ক্লিয়ার করে দিব, ঠিক আছে। আমরা এখানে নাইট বিল পাই না গা, আমাদের এই জায়গায় হাজিরা পাওয়া গা, কিচ্ছু নাই স্যার। আমরা স্যার কোনো সুযোগ সুবিধা পাই না গা, ঠিক আছে। দফা এক দাবি এক, দফা এক দাবি এক। 3 মাসের বেতন দেয় না এবং আমাদের কোনো সুযোগ সুবিধা নাই। এমনকি আমাদের উপর যদি টাকা চাই তাহলে আমাকে হুমকি দেয়। ল্যাবের আলমগীর উনি হুমকি দিয়েছে এবং বলছে যে তোমাদের শালা করে শালা খানকির বলা তখন সব তীরে গুলি করে মারিয়ালাম। দাবি একটাই, 3 মাসের বেতন দিতে হইব। তারপর জানুয়ারি ফুল এবং কি ফেব্রুয়ারি আজকে 28 তারিখ, আমরা কি করে চলে? একটা রমজান মাস চলতেছে, আমাদের যে বেবি বাচ্চা আছে, আমাদের স্কুলের বাচ্চাদের স্কুলে বেতন দিতে পারতেছি না। সামনে এসএসসি পরীক্ষা, আপনার টিউশন কোচিং টিয়া দিতে পারতেছি না, তাহলে আমরা চাকরি করে লাভ কি? আজকে রমজান মাস চলতেছে, আজকে 10 রোজা, আমরা ভালো মতো ইফতার করতে পারি না, তাহলে আমাদের কাজ করে কি লাভ? কাজ তো ভালো আমাদের বিদায় করে দেয়, আমরা আলহামদুলিল্লাহ চলে যাবো, আমাদের পাওনা দানা বুঝাই দেয়, আমরা চলে যাবো। প্রত্যেক মাসে মাসে বেতন তো দেয় না, 3-4 মাস পরে পরে বেতন দেয়। আর এদিকে আমরা প্রত্যেক মাসে মাসে কি রাস্তায় দাঁড়া টাকা নিমু? প্রত্যেক মাসে মাসে দাঁড়া টাকা নিতে হয়। সপ্তাহে 15 দিনের বেতন দেয়। আমরা আটকাই যে জনগণ শাস্তি 3 মাস দিতে বেতন দিতে হয় না, তোর মেল চালাকে মেল বদ্ধ করে তো করা কত গাড়ি আটকে দামে রুদামায় দিন দামের মেঝে রুদামায় দিন গাড়ি চালান যায়। যাত্রীকে কষ্ট, আমার কষ্ট, না চালালে মেল বদ্ধ করে দেব। বেতন যদি 3 মাস না দিতে 3 মাস ধরে বেতন দেয় না, তারা মেল চালাকে কি জন্য বেতন? তাহলে আমি ফ্যাটের দ্বারা তো কামই করি, আমি ফ্যাটের দ্বারা কামই করি, মেল চালালে না বেতন না দিলে বেতন বদ্ধ হইতে মেল বদ্ধ করে। নবনির্বাচিত সংসদ সদস্য আছে, আসুক, আইসা দেখুক। 3 মাস ধরে বেতন দেয়, ঠিক আছে, এরা বসুক প্রশাসনের সাথে। এই রাস্তায় আটকাই দিয়ে পুরাটা রাস্তা বড় হয়ে গেছে গা, দেখার কেউ নাই। এই জায়গার মা বাপ নাই, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নাই, সেনাবাহিনী কই গেছে এখন? শত শত হাজার হাজার গাড়ি এপার বিপার মানুষ, ওই যে রুগী একজন আছে ছাড়ে না, ওই জায়গায় বসে রয়েছে। আরো 2 ঘন্টা থাকে, তারপরও আসবো না। শুধু এতটি গাড়ি, ড্রাইভার, স্টাফ, প্যাসেঞ্জার, রোডে যাত্রী যা আছে সবাই ভোগান্তিতে আছে ওদের জন্য। শ্রমিক আন্দোলন করে ঠিক আছে, ভালো কথা। শুধু গাড়ির ভিতরে গিয়ে মনে করেন যে যা একটু গাড়িটা আগে বাড়াইছে, আমার গাড়িটা অল্প একটু আগে বাড়াইছে, ওনারা যা শুরু করছে, ওই যে পিছনে আবার গিয়ে দেখেন পিছনে আরেক গাড়ি গিয়ে মারামারি, আরেক ড্রাইভার স্টাফে মারতেছে। তো শুধু হয়রানি করে লাভ আছে?